হে এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম টু আরো একটা নতুন ব্লগে, সেই চেনা ফ্রেম। ব্যালকনি থেকে এসে ব্লগ স্টার্ট করা, সেই পুরোনো দিনের কথা। যাই হোক, চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। আজকে আমাদের কৃষ্ণাদি এসছে, ব্রেকফাস্ট বানাচ্ছে। নীলবাবু আজকে ব্রেকফাস্ট করছে হচ্ছে ঠাম্মির কাছে। আর ঠাকুমা বলছে যে আমাকে শুধু আমি খাওয়াই না, তো ঠাম্মির কাছে দিয়ে এসছি। চলো দেখাই হচ্ছে ঠাম্মির কাছে। খাও খাও। বলে বাবলি ঠাম্মিয়ে দাদার করে বুঝে বুঝে ঠাম্মির কাছে খাও খাও। দেখছো, দেখো কালকে মাসিদের বাড়িতে গিয়ে ছোট মেশো সব চুলগুলো পেকে গেছে না, হা করে ছোট মেশো চুলগুলো দেখছে। বাজায় টুনটুনি বাজার বাজায় খোল টুনটুনিতে টুনটুনালো ইঁদুর বাজায় ঢোল। নাও নাও নাও, এই এই একটা হাঁকারো হাঁকারো একটা হাঁকারো। হ্যাঁ, এবার তো শুয়ে পড়বে, শুয়ে পড়বে। এই যে আরাম শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ওর বসে খাওয়া অভ্যাস না, শুয়ে খাওয়া অভ্যাস নেই ওর। কাজে চেয়ার তো দিলে চেয়ারে বসেই মনে হয় এটা পিঠটা লাগে রে। তা বসলে পিঠে কখনো লাগে? আরাম দিয়ে একটু আরাম করে, আরাম প্রিয়। ও আরাম প্রিয় চাইলে তো আর ওকে সবসময় আরাম দিয়ে দিলে হবে না, তাহলে তো ব্যাস আর কে পায়। বড় ছোটর থেকেই যেটা করবে সেটাই তো হবে। ওই যে দাদুকে দেখে দোল দোল করে। দাদু এক জায়গায় দাদি দাদি দোলে। তোমাকে করতে বলছে বাবা, দোল 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 দোল। একে দিল ওকে। দাদু ঘুম ভাঙেনি, দাদু ঘুম ভাঙেনি, দিয়েছে একদম জোর করে, তাহলে উঠবি না মানে। তোমার মাথা কই? তোমার মাথা কই? এটা মাথা। হ্যালো হ্যালো করো তো, হ্যালো হ্যালো হ্যালো। ওই যে ওইটা দিয়ে হ্যালো। মাদের এই ঘর থেকে এই কদম গাছটা দেখা যায়, এটাতে ভর্তি কদম ফুল হয়, ভর্তি। কিন্তু আর কিরকম একটা গন্ধ বেরোয় কদম ফুল থেকে, খুব বিচ্ছিরি। কিন্তু দেখতে এত সুন্দর লাগে, গাছটা সবুজ হয়ে যায় বৃষ্টি হলে, আর কদম ফুলে ভর্তি হয়ে যায়। না না না, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। যা করে দিচ্ছ সব, যা করে কান্নু কান্নু করছে না ওরা, ওদের ব্যথা লাগছে না? হ্যাঁ, ওরা ব্যথা পাচ্ছে তো, কান্নু কান্নু করছে তো। আমরা এখন যাচ্ছি হচ্ছে ছাদে। কাল থেকে আমার মনটা হয়ে আছে কখন একটু ছাদে যাবো। এবার এর মধ্যে অন্যতম একটা প্রিয় জায়গা হচ্ছে আমার ছাদটা। জাস্ট কয়েকটা সিঁড়ি পেরোলেই আমাদের বাড়ির ছাদ, মানে এই ফ্ল্যাটের ছাদ, সরি। এই যে বাবারে রোদ উঠে গেছে রে, ওটাই। ওর বাবা, পালাবো পালাবো। এই দেখ কথা দেশে আর থাকা চলে না। এই দেখ কত গাছ, দেখেছিস ঠাম্মির কত গাছ। এই দেখ ফুল ফুটেছে কত, জবা ফুল, কত রকমের জবা ফুটেছে, দেখেছিস? ওই দেখ তুলোমানিদের বাড়ি, ওটা দেখেছিস? দেখেছো তুমি? আজকে শৈবাল বাবুর প্রিয় ব্রেকফাস্ট হয়েছে ম্যাগি। এখানে শৈবাল বাবুর ট্রায়াল চলছে, বিয়ে বাড়ির ট্রায়াল। নিচে হাফ প্যান্ট, ওপরে পাঞ্জাবি। এই জন্য তুলো মানিয়ে এসছে দেখো। বাবা তোমারটা এই নে বাবাই, খা খা খা। আমাদের হয়ে গেছে, রেডি। ও এই মা, তুমি এরকম করে যাবে? হ্যাঁ, উনি এখনো ভাবনা চিন্তা করছে কোনটা পরবো কোনটা না। পাঞ্জাবি নিয়েছো? পাঞ্জাবিটাই নিয়েছে। হ্যাঁ নাও নাও নাও। বিয়ে বাড়িতে পাঞ্জাবি তো সুবুদ্ধি হয়েছে। মারা যাচ্ছে সকালে, আমরা যাবো বিকেল বেলা। কটা বাজে? হ্যাঁ তোমরা হয় না রে। তোমার নাতিকে বলে যাও, বলছে দেরি করবে না, তোমার নাতিকে বলে যাও। না, ও ঘুমিয়ে কিন্তু ঠিক সার্ভিস দিতে, তোরা এই পাকে চারটা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও দুপুরে খাওয়া দাওয়া হলে পরে তোরা একটু বিশ্রাম করে। খেলতে সাথে
মুছি দাও শুকিয়ে যাবে না। বাবা আর ছেলে দিয়েছে ঘুম, এই সুযোগে আমি আবার এসেছি রান্না করে এখন। কারণ নীলকে যেহেতু ধরো নিয়ে যাব আজকে, আমি সন্ধ্যের টিফিনটাও ওর আজকে ভারী করিয়ে দেবো, একটু ডালের স্যুপ করব, তো সেটাই আমি ওকে খাইয়ে নিয়ে যাব যাতে ওর পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে। কারণ বিয়ে বাড়িতে গিয়ে খাওয়ানোটা খুব ঝামেলার হয়ে যাবে, সেইটা আমি চাইছিও না, ও বিরক্ত হবে। তো সে কারণে আমি ওখানে ডালের স্যুপ মুসুর ডাল দিয়ে করব, সেইটা করে নিয়ে ওকে একদম খাইয়ে নেবো। আজকে টাইমটা ওইভাবে ম্যানেজ করে ট্রাই করেছি, লাঞ্চও অনেকটা আগে করিয়ে দিয়েছি যাতে ওর খিদেটা অনেকটা সময় ধরে পায়। আর সন্ধ্যেবেলায় আমি একদম যে ধরো ছোট স্ন্যাক্স দিই সেটা না দিই, যেন একদম ভরপেট ওকে খাইয়ে দিতে পারি, সেরকমভাবেই প্ল্যান করেছি। তো সেইটা আমি এখন রেডি করে নেবো। আমরা হয়ে গেছি এখানে পুরোপুরি রেডি, খুব মানে তাড়াহুড়ো করে রেডি হলাম। আসলে ছোট বাচ্চা নিয়ে যা হয়, তোমাদের আর নতুন করে কিছু বলার নেই। এখানে শৈবাল বাবুও রেডি, এই যে মায়ের ব্যাগ নিয়ে এখানে নীলবাবুও রেডি। মা এখনো ব্যাগে কিছু ভরতে পারেনি, কিন্তু নীলবাবু রেডি। যাই হোক বেরোই, অলরেডি 7:30 বাজে। চেপে গেছি আমরা ক্যাবে। ওদিক থেকে মা বারবার করে ফোন করছে, তোরা কোথায়? আসছি আমরা আসছি। আর কখন বিয়ে হয়ে গেছে? বিয়ে তো ধরো না, বিয়ে একদম মানে সন্ধেই ছিল আর কি, তো গোধূলি লগ্ন ছিল, তো গোধূলি লগ্ন ছিল মনে হয়, আমি কনফার্ম নই। বললো তো ফোন করে বিয়ে হয়ে গেছে, তো বিয়ে হয়ে গেছে মানে তো তাড়াতাড়ি যেতে পারলে খুব ভালো লাগতো, বাট হয় না গো। নীল ঘুম থেকে উঠে খাইয়ে বাদিক দিয়ে হ্যাঁ ঠিক আছে। তাও আমরা ওই 8:30টার মধ্যে পৌঁছে যাব। ঠিক আছে চলো, বেশি দেরি হবে না। এই নীল বাবু তুমি কোথায় যাবে? তোমাকে একটু মেউ 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 করে দি। তবে জানো তো, তোমাদের সাথে একটা কথা না শেয়ার করলে নয়, আমি তো ভেবেছিলাম যে নীল বিভৎস কান্নাকাটি করবে, ঘ্যান ঘ্যান করবে, কারণ দেখেছি ওখানে অদিতি বললো দীপাদি কারোর কাছে যেতে চায় না ও, বাট এখানে এসে জাস্ট মানে ও জাস্ট এরকম করে অ্যাডজাস্ট করে নিল। টাচ উড নেই আমার কাছে, সত্যি আমি একটুও হ্যাপা পেতে হয়নি। ঠাম্মি, দাদাই, এদিকে তুলোমানি, এদিকে মাসিদের সবার সাথে কোনো ব্যাপারই না। প্রথমে একটু ইয়ে করছিল, বেশ মানে খুব অল্প করছে, তো সব বাচ্চারাই করে। তো তারপরে দেখলাম খুব সুন্দর অ্যাডজাস্ট করে নিল। তাই মেশো বলছে এটা ওর বার্থ প্লেস, তো সেই জন্য সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিয়েছে। হতেও পারে, অনেক কিছুই আমরা ভাবি যে ওর বাচ্চা ওরা বোঝে না, বাট আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে এখন মনে হচ্ছে বাচ্চারা বোধহয় সব থেকে বেশি বোঝে। এটা আমার কেন জানি ফিল হয় নীলকে যত কাছ থেকে দেখছি। বাবার সঙ্গে বেশ সত্যি মানে বাবার সাথে যে কি সুন্দর। ওর এখন দাদাইকে দেখলেই ওরকম করে হাত বাড়াই করে নেওয়ার জন্য, অদ্ভুত ভাবে বাবার সাথে ওর। দেখো আমার সিরিয়াস দেখো, এখন দেখছো তো একদম খাইয়ে দাইয়ে নিয়ে এসেছি, নো টেনশন। এই সবা দালান তো হেভি দিয়েছে। জামাই আনতে গেছিল। ও এই তো শ্বশুর মশাই। আমার খাবার জায়গাতে নিজের বিয়ের রিচুয়াল মোটামুটি কমপ্লিট, ম্যাক্সিমামটাই মিস করে গেছি, শেষের কিছুটা পার্ট ধরতে পেরেছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। হয়েছে মুড ঠিক হয়েছে, আর গরমও। প্রথমবার
হাতে নান পড়ে গেছে, না বসেনি শৈবাল বাবু এখানে বসে গেছিল, উঠে গেছে কারণ নীল বসতে হচ্ছে না। তো আমরা আগে খেয়ে নেবো, তারপরে নীল খাবে বলছি, নীলের বাবা খাবে। এই যে ঘুম পেয়ে গেছে, একটু নিয়ে যাও, নাও নাও একটু নাও না। বাবা বসেছে খেতে, আর আমি এখন এইটাকে নিয়ে বসে আছি। এই হচ্ছে ফটো তোলা হচ্ছে বাবা, আর ভালো লাগছে না, ঘুম পেয়ে গেছে। বাবা কি হচ্ছে? দাদা একটা দেখ, হয়ে গেল আমাদের বিয়ে বাড়ি গুলো। আর আরেকজন গদি সিটে একদম ভিআইপির মতো দাদায়ের কোলে বসে বসে চললো, বাইরে শোভা দেখতে আরাম করে দাদায়ের কোলে বসে বসে চললো। দাদাই ভয় পাচ্ছে, থাকবে তো, আমি বলছি, খুব ভালো করে থাকবে তোমার কাছে, তুমি নাও। এই দেখো হ্যালো ও সামনে তো বুদ্ধি ওই যে হ্যালো দেখাচ্ছে, হ্যালো করছে। হ্যালো দেখাচ্ছে কানে হাত দিয়ে।